কাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই রেডি করছে আর কি। দেখা যাক কত দূর কি পারা যায়। যা ঘরে ছিল শুধু দাদাভাই একটু বেলুন টেলুনগুলো কিনে নিয়ে এসেছে, এই আর কি। মোটামুটি আর কি হলো, গোছানো সাজানো টাজানো মোটামুটি হলো। আর একটু পরে হবে, জানি না দুপুরবেলা রাজীব আসবে কি না। আর এখন আমরা হচ্ছে খেতে বসবো। দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আমি খাওয়ারটা শেয়ার করিনি, কি কি রান্না করেছি চলো একবার শেয়ার করি। ভাত, লাল শাক, এটা হচ্ছে মাংস। মাংসর থালাটা না ওপরে উঠে গেছে, ছোট থালাটা, এই যে মাংস। আর এইটা হচ্ছে পেঁপে দিয়ে চাটনি। রাজীব চলে এসেছে। আর এই যে আমাদের মাংসটা অনেক সকালে করেছি তো, এখন প্রায় 2:30 মতো বাজে। একটু গরম বসিয়েছি আর ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, ধনেপাতাটা এখন দিলাম। আর এই যে আমাদের 4 জনের থালা বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার। খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়েছে মোবাইল নিয়ে। বাজে এখন 6:30 আর যথারীতি আমরা রেডি তো হয়েই গেছি। আর এখানেও মোটামুটি ডান, বেশি মানে সাজায় টাজায় নি, কেননা ও খুব একটা সাজানো টাজানো গিজিমিজি পছন্দ করে না। তো যার জন্য হালকার ওপরেই যা ঘরে ঘরে যা ছিল তা দিয়ে সাজানো হয়েছে। এইবারে কথা হচ্ছে কিসের এইটা সেলিব্রেশনটা, কিসের হচ্ছে সেলিব্রেশনটা আমি মানে আর কি দিচ্ছি রাজীবকে। সেটা হচ্ছে ও প্রমোশন পাওয়ার পরে ওকে কোনো ট্রিট দেওয়া হয়নি, তো যে জন্য ভাবলাম যে দাদাভাইরাও আসবে, কেননা দাদাভাই থেকে সারপ্রাইজ আর কিছু হতে পারে না, কেননা ও বেশি দাদাভাইকেই বেশি পছন্দ করে। তো দাদাভাইকে বলেছিলাম তোমরা আসবে আর সেদিনকেই এই সেলিব্রেশনটা করব। তবে দাদাভাই যে আসছে সেটা তো জানেই না, সেটা তো ছেড়ে দাও। আর এই যে সেলিব্রেশনটা হবে, এই যে আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি, এইটার ব্যাপারেও ও জানে না কিছু। ও এসে জাস্ট এই ছিটকিনিটা আটকানো আছে তো, ব্যাস ঠিক আছে, নাহলে খুলে ঢুকে যাবে। তো এইটার ব্যাপারেও ও কিছুই জানে না। এসে ও দেখেছে দুপুরবেলায় এসে, যেহেতু এই বেলুনগুলো লাগানো হয়ে গেছে, তো বেলুনগুলোতে হ্যাপি বার্থডে লেখা, তো যার জন্য ওকে বলা হয়েছে, যেহেতু এই মাসেই হচ্ছে মৌসুমীর বার্থডে গেছে, তো দাদাভাই বলেছে মৌসুমীর বার্থডেটা তো সেভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি, ঘরে ছিলাম, আর তখন ওদের জ্বরও হয়েছিল, যে কারণে এখন ওটা আবার করে সেলিব্রেট হচ্ছে। তো তোমাদের বাড়িতেই করছি, বেলুন টেলুন তার জন্য লাগানো হয়েছে, এইটাই বলা হয়েছে ওকে। তো যাই হোক, ওর আসার টাইম হয়েই এসেছে, ওকে এবার ফোন করব, দাদাভাই ফোন করবে, জিজ্ঞাসা করবে। তো যাই হোক, তোমরা অপেক্ষা করো, সব কিছু রেডি করে যখন ও ঢুকবে তখন আবার ক্যামেরাটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 8 ঘন্টা 40 মিনিট। ও আবার তো বেরোতে হবে আমাকে আর তোমাকে, তাই বলছি। আবার বেরোবো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো বন্ধুরা, চলে এসেছে ও। লাইভটা আমি তাড়াতাড়ি করছি। এই গানটা Congratulations and celebration when I tell everyone that you're in love with me. Congratulations and jubilation. I want the world to know I'm happy as can be. Who would believe that I'll be happy and contagious? I used to think that happiness hadn't been in. অডিওটা কেটে দিতে হলো, কেননা জানি না আমি তাও কপিরাইট আসবে কি না। প্রথমের দিকে একটু গান আছে, তো তার জন্য আমি আর বেশিটা দিতে পারলাম না, একটুখানি দিলাম। তো কেকটা তো তোমরা দেখতেই পেলে, কেমন হয়েছে অবশ্যই জানিও।
প্রথমে তোমাদের কাছে আমি একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি। আমার ফোনে ফেসবুক লাইভ চলছিল, আর আরেকটা ফোনে আমি ক্যামেরাটা বসিয়েছিলাম এক জায়গায় যেখান থেকে ভিডিওটা শ্যুট হবে। যে কোনো কারণে ক্যামেরাটা বাচ্চারাই মনে হয় হাত দিয়ে দিয়েছে, নড়ে গেছিলো। তো তার জন্য আমি পরে যখন ভিডিওটা দেখছি ভিডিওটা তেমন ভালো আসেনি, একদমই মানে রাজীবের মুখ কেটে গেছে, ভালোভাবে আসেনি, কোনোটাই হেজি এসছে। তো যে কারণে আমি লাইভটা যে করেছিলাম ফেসবুকে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম, কেননা আমার কাছে আর কোনো ভিডিও নেই, এইটাই ছিল। তো যার জন্য লাইভটাই কেটে কেটে তোমাদেরকে একটু একটু করে দিলাম যাতে তোমরাও একটু দেখতে পাও। তো এই হচ্ছে আমার আর কি প্ল্যানিং ছিল। গিফটটা অর্ডার দিয়েছি রাজীবের জন্য, রাজীবেরই পছন্দের, অনেক দিন ধরেই খুঁজছিলাম। সেটা আজকে আসলো না, সেটা আসবে কালকে, আগামীকাল আসবে আর কি সেই গিফটটা। তো আগামীকালকেই তোমাদের দেখাবো গিফটটা, অবশ্যই জানিও কেমন হয়েছে। পরে যখন আমি মানে ক্যামেরাটা মৌসুমের হাতে দিই, ও লাইভটা ধরেছিল আর আমি ওদিকে যে ক্যামেরাটা রেখেছিলাম পরে আমি হাতে নিয়ে করছিলাম। তো ততক্ষণে আর কি অনেক কিছুই তোমরা মিস করে যেতে, যে জন্য আমি আবার ভাবলাম যে না, আমি একটু লাইভটাই দিয়ে দিই তোমাদের কাছে। আর এইখানে হচ্ছে দাদাভাইয়ের রিকোয়েস্টে একটু নাচ হচ্ছে আসলে। তো যাই হোক, আমি যে প্ল্যানিংটা করেছিলাম সেটা খুব ভালোভাবেই সাকসেস করতে পেরেছি। তবে কি বলো তো, ফেসবুকে বা ইউটিউবে যতক্ষণ না ভিডিও করে দিচ্ছি ততক্ষণ তো মানুষ দেখতে পারবে না, বুঝতেও পারবে না কিছু। কেউ সেটা ভালোভাবে নেয়, কেউ সেটা খারাপভাবে নেয়, কেউ আশীর্বাদ করে, কেউ মনে মনে হিংসা অভিশাপ দেয়। তো যে কারণে বড় বড় মানুষরা বলে, গার্জেনরা বলেন, সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে না। সবার চোখ সমান না, সবার দৃষ্টিও সমান না। এনিওয়ে, আমি এসব মানি না, যদিও আমি মনে করি ভগবানই শেষ কথা। সকালে দাদাভাইকে দেখে রাজীব যেরকমভাবে আর কি সারপ্রাইজড হয়েছে, আর ঠিক সেই রকমই রাত্রিরেও হয়েছে। ও একদম ধারণাই করতে পারেনি ওর জন্য আমি এত সুন্দর একটা সারপ্রাইজ দেব। তো ভীষণ হ্যাপি, খুব হ্যাপি। ও ক্যামেরার সামনে অত আসে না, ও একটু লজ্জাই পায়। তো যে কারণে ও রাত্রির বেলায় আমাদের সবার সামনেই বলেছে, যদিও আমি সেটা ক্যামেরায় ক্যাপচার করিনি, কেননা ও খুব একটা সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে বা কিছু করতে ও না খুব একটা মানে কমফোর্ট না, যার জন্য আমি আর কি আনতেও চাই না সোশ্যাল মিডিয়ায় ও সব কিছু। ও মানে আলাদাভাবেই সব কিছু বলে আমাকে, আর ও সেটাই বেশি পছন্দ করে, যে জন্য আমি ওর পছন্দটাকে কোনোভাবেই অসম্মান করতে চাই না। ভীষণ হ্যাপিও। আর ও যেহেতু দাদাভাইকে পেয়েছে, মেন হচ্ছে দাদাভাইকে, দাদাভাই আসলে ওকে এতটা ভালোবাসে, আর ও ভীষণ ভালোবাসে ওদেরকে, যার জন্য ও দাদাভাইকে পেয়ে ভীষণ হ্যাপি। আর সকালবেলা ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা দেখলে বুঝতেই পারবে যে ও কতটা খুশি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মেয়েকে এখানে দিয়েছি কেক, ও খেয়ে নিয়েছে একা একা, ওখানে ঐশীকেও দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ভীষণ ভালো ছিল কেকটা, খুব ভালো বানিয়েছে দিভাই। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশীর্বাদ করো রাজীব যেন আরও এগিয়ে যেতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।